সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমার প্রজেক্টটা বেশি একটা ভালো নয়। তো কেন ভালো নয় সেটা আপনাদের একটু দেখাইতেছি। গতকাল গাজীপুরে প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হওয়ার কারণে আমার এই প্রজেক্টের গাছগুলা, অনেকটি গাছ এর মাথাগুলা যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে মাথাগুলা, প্রতিটি মাথায় ভেঙে গেছে, অনেক পাতা নষ্ট হয়ে গেছে। এই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে পাতাগুলা ভেঙে ভেঙে পড়ে রয়েছে। তাই বেশি একটা ক্ষতি হয় নাই, মোটামুটি কিছু ক্ষতি হয়েছে আর কি। এই যেরকম প্রতিটা গাছের মাথা প্রচুর পরিমাণ, গতকাল প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হওয়ার কারণে আমার তবে বেশি ক্ষতি হয়েছে আমার এই কলমি শাকের যে ক্ষেতটা আছে এই ক্ষেতটায়। তো আমার করলা খেতে বেশি একটা ক্ষতি হয় নাই। তো কিছু কিছু গাছের যে ডগাগুলো আছে, এই ডগা অথবা পাতা, এই পাতাগুলো যে ভেঙে গেছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে পাতাগুলা, এই যে ডগাটা ভাঙছে। তো এরকম অনেক গাছের ডগাই ভাঙছে। এই যে ডগাগুলা মনে হয় যে মুসরায় ছিঁড়ছে এরকম। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করি, যেগুলো পাতাগুলা ভাঙ্গা পড়ে আছে, অনেক পাতা নিচে পড়ে রয়েছে। তো সবাই দোয়া করবেন আমাদের এই প্রজেক্টের জন্য। এই যে পাতাগুলা ছিল প্রচুর পরিমাণ শিলাবৃষ্টির কারণে। তো মাশাআল্লাহ আমার গাছটা কিন্তু এই যে বেটার মাছা দিয়ে যে করলা চাষটা করছি, আমার গাছগুলা গতকাল আমি দেখছি মোটামুটি অনেকটা সুস্থ। আর প্রতিটা গাছেই ফুল ফল সেট হওয়া শুরু হয়ে গেছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমার গতকাল কিন্তু আমি যে এখানে এই যে অল্প একটু জায়গা পরিষ্কার করছি নিচে, এই মাঝখানে জায়গাটা। তো হালকা পানি আছে, তো এই পানির সমস্যা নেই, পানি নেমে যাবো, আস্তে আস্তে নামতেছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে গাছগুলা, এগুলো গাছ মানে বেশি একটা ক্ষতি হয় নাই ইনশাআল্লাহ। আপনার দোয়া আছে বিদায় আমার প্রজেক্টটা এখনও ঠিক আছে। তো এই যে এরকম মনে হয় যে মুসরায় ভাঙি থেকে গেছে, এরকম মনে হইতেছে। তো একটু বেশি ক্ষতি হয়েছে আমার কমলি প্রজেক্টের ভিডিও আমি আপনাদের দিব। এই যেগুলা, এই যে পাতা ভাঙছে, ডগা ভাঙছে। তো মাশাআল্লাহ এখনও অনেকটাই সুস্থ আছে। এই যে পাতাগুলা, এই যে কেমন মুসরাই হয়ে গেছে। এই যে যাই হোক, আজকে আমি সকালবেলা আমি প্রজেক্টে আসি নাই, না আসার কারণে আমি জানি কিছু একটা ক্ষতি হয়েছে। যার কারণে আমি দ্রুত এই কীটনাশকের দোকানে যাই, আমি ছত্রাকনাশকের এই যে রেডিমিল গোল্ড আর কীটনাশক নিয়ে আসছি। দুইটা আজকে আমি মিক্সার করে মারিয়ে দিছি, কারণ যেহেতু প্রচুর ঝড় গেছে গাছের উপরে। এই যে এরকম এই প্রচুর ঝড় যাওয়ার কারণে হয়তো আমার গোড়া পচা রোগ অথবা ডগা পচা রোগ, পাতা পচা রোগের হইতে পারে। যার কারণে আমি আজকে রেডিমিল গোল্ড এটা স্প্রে করে দিলাম। আমি এখানে 10 শতক জমিতে আজকে 2 ট্যাঙ্কি দিয়ে দিছি। তো আমি আবার 2 দিন পর আবার দেবো। এই যে এরকম, এই যে ডগাটা, এই যে পাশে এই যে একটা ডগা, এই যে এটাও এই যে মনে হয় এই যে সিরেট হয়ে গেছে। এরকম শিলাবৃষ্টি, এত পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে। এই যে তাই বেশি একটা ক্ষতি হয় নাই, মানে হালকা কিছু ক্ষতি হয়েছে। তো সবাই দোয়া করবেন আমার এই প্রজেক্টের জন্য। তাই এই যে গাছগুলো দেখি, এই যে সিরেট হয়ে গেছে। এই যে পাতাগুলো, তো অনেক পাতা নিচে পড়েও আছে। এই যে অনেক পাতা নিচে পড়ে আছে। আমার গাছে কিন্তু ফল সেট হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এই যে ফল, প্রতিটা গাছে ফল আসছে, এই যে প্রতি ডগায়। তাই আমি আজকে ভিটামিন দিতে চাইছিলাম, তবে ভিটামিনটা দিলাম না, কারণ যেহেতু আমার গাছ বর্তমানে অসুস্থই বলা চলে। কারণ আমি আজকে এই ছত্রাকনাশক যে ওষুধটা রেডিমিল গোল্ড সিনজেন্টা কোম্পানির, সেটা আমি আজকে স্প্রে করে দিছি। কটা গাছ ভিজাই দিছি যাতে আমার ছত্রাক আক্রমণ না হয়। যেহেতু গাছে আঘাত খাইছে, এই গাছের আঘাত খাওয়ার কারণে হয়তো আমার এখানে যে কোনো ভাইরাসে আক্রমণ করতে পারে। যার কারণে আমি আজকে ছত্রাকনাশক মারিয়ে দিছি, লগে কীটনাশক দিয়ে দিছি, যাতে কোনো পোকা টোকা থাকলে মারা যায়। আর বৃষ্টি বাদল হলে কিন্তু পোকার আক্রমণটা একটু বেশি হয়।
তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।